ছুটি গল্পের সেই ফটিক আর বাগেরহাটের ইসমাইল ইকুন যেন দুটি বিপরীত মেরুতে দাঁড়িয়ে গেলেন। ফটিকের ছুটি ছিল অন্তিমের পথে মায়ের জন্য সীমাহীন পথ চাওয়ার, আর এই বৃহস্পতিবার ইকন পেলেন বিরহের দিনে সুখের ছুটি। বাবাকে বিকেলে দাফন করে রাতে এটিএম বুথে ডিউটি করে সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া এই তরুণকে বৃহস্পতিবার বেতনসহ 1 মাসের ছুটি দিয়েছে বাগেরহাট কৃষি ব্যাংক, সঙ্গে 1 লাখ টাকার সহায়তা। কালবেলায় ইকনের খবর প্রকাশের পর তার জীবনই যেন বদলে যাচ্ছে। শিক্ষামন্ত্রী লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন, ডেপুটি স্পিকার সহায়তা করবেন বলে জানিয়েছেন। আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম তার ফাউন্ডেশনের মাধ্যমে পাশে দাঁড়ানোর কথা বলেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাগেরহাট জেলা প্রশাসক আর্থিক সহায়তা দিয়েছেন, কয়েকজন প্রবাসী তাদের সাধ্য মতো সাহায্য করেছেন। বাবার হঠাৎ মৃত্যুর রাতে পৃথিবীর কঠিন রূপ দেখা ইকন কিছুটা হলেও এখন সমাজের ভালো রূপটি দেখছেন। বাবাকে কবরে রেখে ইকন গিয়েছিলেন নৈশ প্রহরীর দায়িত্ব পালন করতে। বুধবার সকালে ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এটিএম বুথে বসেই তাকে বই পড়তে দেখেন কালবেলার বাগেরহাট জেলা প্রতিনিধি রুহুল আমিন বাবু। কাছে গিয়ে তিনি শোনেন ইকনের হৃদয় বিদারক গল্প। ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া জীবিকার তাগিদে মোটরসাইকেল চালাতেন। বড় ভাই ইমনও একসময় বাবাকে সহযোগিতা করতে মোটরসাইকেল চালাতেন। তবে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ফলে পরিবারের একমাত্র ভরসা হয়ে ওঠেন ছোট ছেলে ইকন। পড়াশোনার পাশাপাশি পরিবারের খরচ চালাতে ইকন বাগেরহাট শহরের রেল রোড এলাকায় কৃষি ব্যাংকের একটি এটিএম বুথে রাতের শিফটে খণ্ডকালীন চাকরি করেন। বাবার দাফন শেষে মঙ্গলবার রাতেই তিনি কর্মস্থলে ফিরে যান। চোখে বাবাকে হারানোর অশ্রু, বুক ভরা শোক। তবুও থেমে থাকেননি তিনি, কারণ পরদিনই ছিল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষা। যে ইকন বাবার মৃত্যুর দিনেও কাজ করেছেন, সেই তিনি এখন দীর্ঘ 1 মাসের বেতন সহ ছুটি পেলেন। প্রিয় বাবাকে হারানোর শোক এই সহায়তায় হয়তো কমবে না, তবে কিছুটা হলেও মা আর ভাইকে নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবেন। পরের পরীক্ষাগুলো সহজে দিতে পারবেন। যে ইকনের গল্প সামনে আসে, সেই ইকনকে এই সমাজ লুফে নেয়। এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য ইকনের এই ভালোবাসাটুকু ভীষণ দরকার ছিল। ছুটি গল্পের ফটিক জীবনের শেষ বাক্যে বলেছিল, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। ইকন নিশ্চয়ই এখন নতুন জীবনের শুরুতে বাবাকে বলছেন, বাবা আমার ছুটি হয়েছে, আমি বাড়িতেই পড়ছি। রিয়াদ হোসেন, কালবেলা।